وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا। প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এ সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। হাফেজদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দুপুরে লাঞ্চ করবেন ইনশাআল্লাহ। তো আমি এই যে কথাটা অপু সাহেব দিয়েছেন মাননীয় এমপি, যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে ইনশাআল্লাহ। আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন, আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবারও সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন হাফেজ জাকারিয়া। দর্শক, হাফেজ জাকারিয়ার এই বিশ্বজয়ে খুশি হয়ে যে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো দর্শক, চলুন প্রথমে আমরা চরমনাই পীর ফয়জুল করিম হুজুরের একটি বক্তব্য শুনে আসি, তারপর মূল ভিডিওগুলো সামনে দেখাবো প্রমাণ সহকারে। কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এ সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। যদি আজকে ড্যান্স এবং গানে ফার্স্ট হয়, সেখানে হুমড়ি খেয়ে পড়ে। আমরা খুনের দিক থেকে এক নাম্বার হই, গুমের দিক থেকে এক নাম্বার হই, দুর্নীতির দিক থেকে এক নাম্বার হই, লেকিন বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা কোরআন। আজকে বাংলাদেশ সরকারের উচিত ছিল এই জাকারিয়াকে সরকারিভাবে সম্বোধন দেয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন। আসলে শুধু সন্তান চাইলে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। অনেকে আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করে আল্লাহ যেন সন্তান দেয়। আমি বললাম, আপনার সন্তান দিয়ে কি করবেন যদি সন্তান নেককার না হয়, দিনদার না হয়? এই সন্তান দিয়ে আপনারা সন্তান চাইতেও তো জানেন না। এইভাবে দোয়া চান যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আজকে সে শুধু গর্বিত নয়, আমাদের গোটা বাংলাদেশকে গর্বিত করেছেন, এই জামিয়াকে গর্বিত করেছেন, আমাদের বরিশাল বিভাগকে গর্বিত করেছেন, আমাদের মুরব্বীদেরকে গর্বিত করেছেন। আমি জাকারিয়ার জন্য দোয়া করব, সিনহাসপাত জাকারিয়া। আজকে দেখেন, বাংলাদেশে এক নাম্বার হওয়ার মতো কিছু নাই আমাদের বাংলাদেশ। আমরা চোরের দিক থেকে এক নাম্বার হই, দুর্নীতির দিক থেকে এক নাম্বার হই, আমরা খুনের দিক থেকে এক নাম্বার হই, গুমের দিক থেকে এক নাম্বার হই, দুর্নীতির দিক থেকে এক নাম্বার হই, লেকিন বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা কোরআন। আজকে বাংলাদেশ সরকারের উচিত ছিল এই জাকারিয়াকে সরকারিভাবে সম্বোধন দেয়া, গোটা বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পরিচিত করার সুন্দর সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু না। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। যদি আজকে ড্যান্স এবং গানে ফার্স্ট হয়, সেখানে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এ সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। আপনারা দোয়া করেন, আজকে হোক কালকে হোক, যদি আল্লাহ পাক ইসলাম হুকুমাত কায়েম করার সুযোগ আমাদেরকে করে দেন, তাহলে বিশ্বজয়ী কোরআনের যারা বিশ্বজয়ী হবেন, কোরআনের ধারক বাহক হবেন, কোরআনের পাখি হবেন, হামিলে কোরআন হবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কবুল করেন, আজকে হোক কালকে হোক, আমরা তাদেরকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দুপুরে লাঞ্চ করবেন ইনশাআল্লাহ। তো আমি এই যে কথাটা অপু সাহেব দিয়েছেন মাননীয় এমপি, যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে ইনশাআল্লাহ। আমার জানা নাই যে কোনো খেলায় বা কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ এরকম একসাথে 4টা বিশ্বজয় একসাথে হয়েছে কিনা আমার জানা নাই। আমরা মানুষের মুসলমানদের হৃৎপিণ্ড বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে 133 দেশ একত্রিত হয়েছিল। 133 দেশের বাছাইকৃত 435 জন প্রতিযোগী এখানে এসেছিল। এই 435 জনের মধ্যে সর্বাধিক বেশি পুরস্কার আমরা বাংলাদেশের জন্য নিয়ে আসছি। আল্লাহু আকবার। আমি দাবি জানাতে চাই, আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র এক সপ্তাহ আগে একটা টেস্ট মাত্র জয় করছে অস্ট্রেলিয়ায়। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে, কিন্তু দুঃখজনক আমরা এরকম বিশ্বজয় করার পরেও আমাদের কাছে সরকারের কাছ থেকে কোনো ফোন বা কোনো ধরনের কোনো কিছু যায় নাই। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের মাননীয় এমপি হানজালা, ওনার সাথে আমাদের বিজেপি লাউঞ্জে দেখা হয়েছিল, উনি সরাসরি মাননীয় এমপি অপু সাহেবের সাথে কথা বলেছেন। অপু সাহেব বলছেন যে ভিডিও কলে কেন,
বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দুপুরে লাঞ্চ করবেন ইনশাল্লাহ। তো আমি এই যে কথাটা অপু সাহেব দিয়েছেন মাননীয় এমপি হানজালা সাহেবের মাধ্যমে, আমরা চাই যে একসাথে আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে ইনশাল্লাহ। আমরা বরণ করে নেওয়ার জন্য আজকে আমার জানা মতে কমপক্ষে 50টা গাড়ি ভরে মুসলিম জনতা আজকে এখানে এসেছে। হাজার হাজার মানুষ আমাদের আজকে এয়ারপোর্ট আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে কোরআনের ভালোবাসায়, এটাই আমাদের সংবর্ধনা। 30 পারা গ্রুপে আমাদের যে মাহমুদুল হাসান আশরাফি মার্কাজুল মদিনার ছাত্র, সে তৃতীয় হয়ে 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 60 লক্ষ টাকা হয়। আর আমাদের নুরুদ্দিন জাকারিয়া 15 পারা গ্রুপে প্রথম হয়ে 1.5 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, সে 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আর আমাদের মেয়েদের গ্রুপে 2 জন গিয়েছিল, 30 পারা গ্রুপে সেও 1,80,000 রিয়াল পেয়েছে। আর 3 নম্বর যে হয়েছে 15 পারা গ্রুপে, সে 1,30,000 রিয়াল পেয়েছে পুরস্কার। সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। 30 পারা গ্রুপের মাহমুদ আশরাফি, সে কি বলে আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতা পবিত্র কাবা শরীফে সৌদি আরব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি এবং আমার প্রিয় ভাই জাকারিয়া আমরা প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছি। আমি 30 পারা গ্রুপে 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছি। আর আমার ভাই জাকারিয়া সে 1.5 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে 15 পারা গ্রুপে। আমরা ভিডিওতে দেখেছি সৌদি আরবের মন্ত্রী স্বয়ং স্টেজে আমাদের তেলাওয়াত শুনেছেন। সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। বিদেশের মাটিতে অন্যান্য দেশের মন্ত্রীরা এমপিরা আমাদেরকে সম্মান করতেছে, কিন্তু আমরা আমাদের নিজ দেশে কেন আজকে মূল্যায়ন পাচ্ছি না? এটি আমাদের সরকারের কাছে দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত করা হচ্ছে। আমরা দেশের সম্মান চাই। জি, আমরা দেশের সম্মান চাই। 133টি দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 30 পারা গ্রুপে সারা পৃথিবীতে আমি 3 স্থান অর্জন করেছি। পুরস্কার হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। আমাদেরকে সৌদি আরবের মন্ত্রী পুরস্কৃত করেছেন এবং সৌদি আরবের বর্তমান মন্ত্রী তিনি স্টেজে দাঁড়িয়ে আমাদের তেলাওয়াত শুনেছেন। আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে আমাদের তেলাওয়াত মসজিদে হারাম শরীফে সৌদি আরবের মন্ত্রীরা দাঁড়িয়েছেন, কিন্তু আমাদের কপাল বন্ধ। কিন্তু আমাদের কপাল মন্দ, আমাদের নিজ দেশে আমাদের সরকার আমাদেরকে সম্মান করে না, এটি আমাদের দুঃখ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে সম্মান পাই, কিন্তু আমাদের দেশে কেন আমাদেরকে সম্মান করা হয়? আমাদের সাথে বৈষম্য কেন করা হচ্ছে? আমরা এই প্রশ্ন দেশের জাতির কাছে চাই। এবং আমি যে মাদ্রাসা থেকে এসেছি মার্কাজুল মদিনা, এই মাদ্রাসাকে ধন্যবাদ জানাই। এই মাদ্রাসার মাধ্যমে আমি সারা পৃথিবীতে 3rd হয়েছি এবং আমার প্রিয় জাকারিয়া ভাই, সে ছোট ভাই, সে 15 পারা গ্রুপে 1st হয়েছে, আমি 30 পারা গ্রুপে 3rd হয়েছি। এটা বাংলাদেশের জন্য এক মহা অর্জন, এরকম ইতিপূর্বে হয় নাই এবং 133টি দেশ ছিল। এটি আমি বিরল মনে করি। আমি আল-রায়হান মাদ্রাসা এবং মার্কাজুল মদিনা মাদ্রাসার জন্য সবার কাছে দোয়া চাই। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।